হ্যালো, এটা আমার নতুন নাম্বার। কে তুমি? তোমার সোনা। ও রিয়া? না। তাহলে তুমি পাপিয়া? না। তনুশ্রী? শুয়োরের বাচ্চা, আমি সুস্মিতা। কটা জিয়ার তোর? ও সরি, কিন্তু তুমি এটা বলো, তুমি সুস্মিতা হালদার নাকি সুস্মিতা সেন? ওরে হারামজাদা, আমি সুস্মিতা ঘাটি। আমার একবার প্রপোজ করেন না, একটাবার প্রপোজ করেন। আরে পাগল প্লিজ প্লিজ। আচ্ছা ওকে, আই লাভ ইউ। যা, কই যাবি যা। তো এত কাহিনী করলেন কেন এতক্ষণ? আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। আজকে যা হইব প্রত্যেক দিন তা হইব, বুঝছিস না? আজকে তুই আমারে প্রপোজ করছিস। সব সময় মায়ের কথা শুনবা, বুঝছো? কারণ মায়ের পায়ের নিচে যেরকম জান্নাত আছে, ঠিক তেমনই মায়ের পায়ের নিচে জুতাও আছে। ধূপধাপ পায়রা দিবে, তখন মজা টের পাবা। আচ্ছা চল, আমরা একটা কাজ করি, একটা রিক্সা নিয়ে যাই, পুরো শহরটাও ঘুরবো, ছবিও তুলতে পারবো। তোমাকে মনে তো হাঙ্গা লাগছে, বুঝো নাই? এর লেগে তোমরা আইসে এখানে ঘুরতে। ছবি ভালো ওঠে না তো হিংসা করি। অটো অটো। No, 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 no. এই ভিডিওটা শুধুমাত্র বিবাহিত ছেলেদের জন্য, সো তোমরা প্লিজ একটু মন দিয়ে শোনো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো স্ত্রী বলে যে আমি আমার স্বামীর থেকে বাচ্চাকে বেশি ভালোবাসি, তাহলে সে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। কারণ তার বাচ্চাকে পাশের বাড়ির বৌদির কাছে রেখে সে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, কিন্তু আপনাকে পাশের বাড়ির বৌদির কাছে রেখে যাওয়ার মতো সাহস তার হবে না। বিসমিল্লাহ, কবুল 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 কবুল। আচ্ছা তাড়াতাড়ি বলার কি দরকার ছিল? জামাই বলেন বিসমিল্লাহ কবুল। জামাই বলেন বিসমিল্লাহ কবুল। তুমি না আমাকে ভালোবাসো? ও ভালো তো বাসি। ভালোবাসো? তাহলে আমার সাথে কি করছো? তোমাকে ভালোবাসি। মানে কি? একটা মন দিয়ে তুমি কয়জনের ভালোবাসো? দুইজন রে। কে দুইজনের ভালোবাসো? কে কি জানেন তুই বুঝতাছিস না? তুমি এতটা খারাপ? এই আমি খারাপ। তোমাকে একটা প্রশ্ন করব। বলো। বলো তো আই লাভ ইউ মানে কি? আই লাভ ইউ মানে আমি স্বেচ্ছায় বাসটা খেতে চাই। আই লাভ ইউ টু মানে? তুমি দাঁড়াও, আমি বাসটা নিয়ে আসছি। মোহাম্মদ কেউ কি গীত জানে? হ, এই লাই গীত জানে, নাইসও জানে। হাসাই এখন গীত গাও। সময় পাইলে টাঙ্কি মারতে আয়ো ও বন্ধু গো, সময় পাইলে টাঙ্কি গান। একটা সাবালিকা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এই বিয়ে কিছুতেই হতে পারে না। এই বিয়েতে ইহার কোনো মত নেই। না, এই বিয়েতে আমার মত আছে। গার্লফ্রেন্ডকে একটা মেসেজ করেছিলাম যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কি জানি কি হলো, হঠাৎ আমাকে ব্লক করে দিল। তারপর আমি মেসেজটা চেক করে দেখলাম তোমাকে জায়গায় আমি লিখে ফেলেছি সোমাকে ছাড়া আমি আর বাঁচবো না। তোকে যন্ত্রণায় মানুষ তো দূরের কথা, এলাকায় যে কটি কুকুর ছিল তারা জানের ভয়ে নিজ দায়িত্বে। तुमने शादी से पहले क्यों नहीं बताया तुम्हारी रानी नाम की एक और पत्नी है? तुम्हें बोला तो था कि रानी की तरह रखूंगा। আচ্ছা বল্টু, তুই বিয়ে করলে কোন ধরনের মেয়েকে বিয়ে করবি? স্যার, বিয়ে করলে কাস্টমার কেয়ারে জব করা মেয়েকেই বিয়ে করব, যাতে উড়া ধরা মাইর দিলেও বলবে স্যার আপনি শান্ত হন, ব্যাপারটা আমি দেখছি। আচ্ছা বল্টু, তুমি স্কুলে আসো কিসের জন্য? স্যার আমি তো শিখার জন্য স্কুলে আসি। তাইলে স্কুলে এসে ঘুমাচ্ছ কেন? কারণ স্যার আজকে তো আমার শিক্ষা স্কুলে আসে নাই। बेटा क्या देख रहे हो? मेरे को भी दिखा दो। हाँ ये क्या है? उल्लू मना, बड़ा मजा आया। उल्लू मना, बड़ा मजा आया। बुइरार काशीते काशीते जाई लंगी खुलिया, बुড়া জামার কাছে আমায় বাবাই দিছে বিয়া, আমি জুয়ান একটা মাইয়া, বুড়া জামার কাছে আমায় বাবাই দিছে। শ্বশুর বাজার আমরা যে গাঙের ধার দিয়ে হাঁটে যাচ্ছি, এই গাং কাটিয়েছিল কিটা? ये गांग তোর বাপ কাটিছিল। এত বড় গাং আমার বাবা কাটিয়েছিল? তোর বাপ কাটিছিল? আমার বাপ কাটিয়েছিল তো এই এত মাটি ফেলেছিল কারণে। এত মাটি আমি খাই দিলাম, শালারি তোড়ে দাম ওই কোথাকার। তাতে কিস কিস করেছিল। আচ্ছা দোস্ত, চল আজকে বারে গিয়ে অনেক মদ খাবো। না রে দোস্ত, আমি মদ খাওয়া ছেড়ে দিছি। আরে কি বলছিস বল্টু, তুই মদ খাওয়া ছেড়ে দিয়েছিস? কবে থেকে? আর কইস না, যেদিন রাতে মদ খায় এসে নিজের মোবাইলের লাইট জ্বালায় নিজের মোবাইলটারে 2 ঘন্টা যাবত খুঁজলাম, সেদিন
লক্ষ্মী সোনা বাবু সোনা দেখো আমারে, ফেসবুকেতে যাইয়া বলো সিঙ্গেল আছি রে। ভালোবাসার কানা দাম তো দিলা না, কষ্ট আমায় দিয়া তুমি ফিরাও চাইলা না।